ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গোলাম রব্বানী ভাই বাংলাদেশ থেকে বলছিলেন যে একজন নারী, মুমিনা নারী, অন্য এক স্বামীর সাথে বিয়ে হয়েছিল, তার মানে বিবাহ হয়েছিল। তো তার স্বামী গাঁজা খেত। তো একদিন শুধুমাত্র সে ছিল, গাঁজা খাওয়ার কারণে তাকে তালাক দেয়। গাঁজা খাওয়ার কারণে মেয়ে তাকে তালাক দেয়। তো এই মেয়েটা যদি আমি বিবাহ করি তো আমার পুরস্কার কি রয়েছে? সম্মানিত ভাই, জি, আপনার যদি নিয়ত হয় যে যেহেতু মহিলাটা দিনদার পরেজগার, আর বাস্তবে যদি তাই হয়, আর আপনার নিয়ত যদি এই হয় যে একজন পরেজগার মেয়েকে বিবাহ করবেন, তাহলে আপনি নেকি পাবেন। কারণ ইমাম বুখারী, মুসলিম অন্য গ্রন্থে একটা হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহর ক্ষেত্রে আপনি কাউকে বিবাহ করতে চাইলে আপনি চারটি জিনিস দেখতে পারেন। এক নম্বরে তার আপনার ধন সম্পদ আপনি দেখতে পারেন, তার সৌন্দর্য আপনি দেখতে পারেন, এবং তার বংশ আপনি দেখতে পারেন, আর আপনি তার দিন দেখতে পারবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন। তার মানে চারটা কথা বলেছেন। এক নম্বরে তিনি বলছেন যে মেয়েকে বিবাহ করবে কেউ, তার ধন সম্পদ দেখতে পারবে। দুই নম্বরে সে সুন্দরী কিনা এটা দেখতে পারবে। তিন নম্বরে তার বংশ দেখতে পারবে। চার নম্বরে দিন, পরেশগারিতা কেমন সেটা দেখতে পারবে। লাস্টের বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন। যদি মহিলাটা তার দিনদার পরেশগার হয়, আর তিনটা বিষয় যদি না থাকে, অত সুন্দরও না, অত ধন সম্পদ নাই, এবং বংশমর্যাদা তেমন খুব বেশি নাই, কিন্তু খুব পরেশগার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটাকেই আঁকড়ে ধরতে বলছেন। তো আপনার যদি দিনের দেখার কারণে, যে আপনি দেখছেন যে মেয়ে সে গাঁজা খেত, তাই স্বামীর থেকে সে তালাক নিয়েছে, মানে সে তাকে ছেড়ে দিয়েছে, এটা যদি হয়, আর আপনার এই দিনের কারণে যদি আপনি বিবাহ করেন, ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। যদি আপনার সে নিয়ত হয় যে একজন পরেশগার মানুষ আপনি বিবাহ করবেন, পরেশগার মহিলা বিবাহ করবেন, এরকম যদি হয়, তাহলে আপনি নিশ্চিত, আপনার যদি সে নিয়ত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। তাই পরেশগার, সবাই পরেশগার মেয়েদেরকে, যদি কোনো ছেলে পরেশগার মেয়েকে বিবাহ করে, তাহলে পরেশগার মেয়েকে বিবাহ করলে পারে তার বাড়িতে যদি কোনো মেয়ে, মা যদি পরেশগার হয়, ছেলে মেয়ে যারা রয়েছে এরাও পরেশগার হবে, এরাও মুত্তাকি পরেশগার হবে। তার মানে মা যদি ভালো হয় বাড়ির, তাহলে বাড়ির পরিবেশ ভালো হবে, ছেলে মেয়েও ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ভালো হবে। তার মানে ছেলে মেয়েও ভালো হবে। মা যদি ভালো হয়, তাহলে আপনার বাচ্চারাও ভালো হবে, সেভাবে তাকে গড়ে তুলবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তম পুরস্কার দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।